সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা সহ পর্যায়ক্রমে করা হবে এমপিওভুক্ত। শিক্ষক নেতাদের সঙ্গে সচিবালয় বৈঠক শেষে শাহবাগে এসে এ ঘোষণা দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব SM মাসুদুল হক। এ সময় উল্লাসে ফেটে পড়েন টানা 10 দিন অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষকরা। হঠাৎ করেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন একজন, সাথে সাথেই আশপাশের সবাই তাকে ধরে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। এটি কোনো সাধারণ দৃশ্য নয়। জাতীয়করণের দাবিতে টানা 10 দিন অবস্থান কর্মসূচিতে থাকায় এভাবেই অসুস্থ হয়ে পড়েন ইবতেদায়ী মাদ্রাসার এই শিক্ষক। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা তৈরি সহ 6 দফা দাবিতে শাহবাগে চারুকলা অনুষদের সামনে টানা 3 দিন অবস্থান কর্মসূচি পালন করে আসছে তারা। এর আগে টানা 7 দিন অবস্থান নিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমাদের শুধু ডাল ভাতের ব্যবস্থা করার জন্য আমরা এই প্রধান উপদেষ্টার কাছে দাবি নিয়ে এসেছি এবং আমাদের জাতীয়করণ যতক্ষণ ঘোষণা হবে না ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পূর্ব ঘোষিত আলটিমেটামের বেঁধে দেওয়ার সময় শেষ হওয়ার আগেই সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। আমরা এর আগে বৈষম্য ছিলাম, এখন বাংলাদেশে যেহেতু বৈষম্য নাই, আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। এরপর মঙ্গলবার বিকেলে সচিবালয় থেকে শাহবাগে এসে সুসংবাদ দেয় প্রতিনিধি দলটি। বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে অবস্থান কর্মসূচিতে থাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। আমরা অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা এই শিক্ষা অধিদপ্তরের খবর শুনে ধন্যবাদের শেষ নাই ভাই। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বলছেন, কেবল আশ্বাসই নয়, অচিরেই এই ঘোষণার বাস্তবায়ন দেখতে চায় তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।